নমস্কার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেকের ইচ্ছা থাকে ইসরোতে রিসার্চ করার বা কাজ করার। কী করে ইসরোতে জব পাওয়া যায় এবং তার জন্য কী করতে হবে? অর্থাৎ আমার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? কী নিয়ে পড়াশোনা করতে হবে এবং কী পরীক্ষার মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে? কমপ্লিট ক্যারিয়ার গাইড দেবো আজকের এই ভিডিওতে। এছাড়াও কোন ফিল্ডে কাজ করা যায় ইসরোতে এবং কোন ফিল্ডে কাজ করলে ইসরোতে আমি রিসার্চ করার সুযোগ পাবো এবং রিসার্চ ছাড়াও আর কী স্কোপ রয়েছে। তো সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে? এর হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে। তো ইন্ডিয়াস ন্যাশনাল স্পেস রিসার্চ এজেন্সি দ্বারা এটা চালনা করা হয়। তো এর মেন যেটা রোল থাকে এটা হচ্ছে স্যাটেলাইট লঞ্চের ক্ষেত্রে এবং অর্থাৎ স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে, ওয়েদার ফোরকাস্টিংয়ের ক্ষেত্রে, নেভিগেশন, আর্থ অবজারভেশন এগুলো মেনলি করে স্যাটেলাইট লঞ্চের থ্রু থেকে। এছাড়াও স্পেস মিশনে কাজ করা হয়, ঠিক আছে? মুন, মার্স, এখন সূর্যেরও অবজারভেশন করা হচ্ছে, এক্সপেরিমেন্ট করা হচ্ছে সূর্যের ওপর, ঠিক আছে? এবং তার তথ্য কালেক্ট করা হচ্ছে। আমি আসবো এই ভিডিওতে। এছাড়া রিমোট সেন্সিং অ্যান্ড ওয়েদার, ঠিক আছে? এটা একটা বড় এরিয়া অফ রিসার্চ ইসরো। এগ্রিকালচার, ফিশার্স এটাও হেল্প হচ্ছে, ঠিক আছে? ডিজাস্টার ম্যানেজমেন্ট এর থ্রু থেকে জানা যাচ্ছে। সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? তাহলে এই মেইনলি হচ্ছে এই ফিল্ডে ইসরো কাজ করা হয়, ঠিক আছে? এবং কি মিশনস কী রয়েছে? চন্দ্রযান রয়েছে। চন্দ্রযান টোটাল ৩টে লঞ্চ করা হয়েছে এখনো পর্যন্ত। 1, 2, 3। 1টা করেছিল 2008-এ লঞ্চ করা হয়েছিল, যেটা প্রথম কিন্তু ওয়াটার মলিকুলস চাঁদে কিন্তু ডিসকভার্ড হয়েছিল। চন্দ্রযান 2 যেটা 2019-এ মিশনটা হয়েছিল, যেটা কিন্তু সাকসেসফুল হয়েছিল, কিন্তু ল্যান্ডার পার্সিয়ালি ফেইলড হয়ে গেছিল। 2023-তে গ্রেট সাকসেস পেয়েছে চন্দ্রযান 3, যেটা হচ্ছে প্রথম কোনো যান যেটা মুনের চাঁদের সাউথ পোলে ল্যান্ড করতে পেরেছে, ঠিক আছে? এছাড়াও আমাদের গগনযান রয়েছে। গগনযান যেটা রয়েছে হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম, যেটা প্রথম কোনো অ্যাস্ট্রোনটকে ইন্ডিয়া থেকে কিন্তু স্পেসে ছাড়া হবে, ঠিক আছে? স্যাটেলাইটের সাথে। এছাড়াও রয়েছে আদিত্য L1, যেটা 2023-তে অপারেশন হয়েছিল। এটা কিন্তু সূর্যকে স্টাডি করছে, ঠিক আছে? প্রিসাইসলি সূর্যের ভেতরে যে করোনা বা সোলার ওয়াইন্ডের এই ডিটেলসগুলো কিন্তু কালেক্ট করার চেষ্টা চলছে এবং তার ডেটা কিন্তু আসে সেখান থেকে। কিন্তু টেকনোলজি রিসার্চে অনেক দিক খুলে এবং নতুন ফিজিক্স ডিসকভারি হবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, রিক্রুটমেন্ট পাথওয়েজ কীভাবে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা হচ্ছে ইসরো সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, যেটা থ্রু থেকে কিন্তু রিক্রুট করা হয়, ঠিক আছে? তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিটেলস পেয়ে যাবে, আমি তার লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও গেটের থ্রু থেকে, ঠিক আছে? গেটের থ্রু থেকে যারা এমএসসি করছো বা মানে যারা মাস্টার্স করছো বা ইঞ্জিনিয়ার করছো, ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে পড়ছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে গেটের থ্রু থেকে, ঠিক আছে? গেটের থ্রু থেকে কোয়ালিফাই করলে ইসরোতে কাজ করা যাবে। এসএসসি, ইউপিএসসি থেকে কিন্তু বেশ কিছু পজিশন রয়েছে ইসরোতে। এছাড়া ক্যাম্পাস প্লেসমেন্ট হয় কিছু জায়গায়, ঠিক আছে? এছাড়াও ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে, যেটা তোমরা বিটেকের ক্ষেত্রে করতে পারো, বিএসসির সময় করতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে? তো যেটা আমি অলরেডি বললাম যে বিটেক যদি 65% বা যত বেশি মার্কস থাকবে তত কিন্তু চান্সেস বেশি, ঠিক আছে, এখানে রিসার্চ করার। মেইনলি হচ্ছে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স এলাইন্ড সাবজেক্ট যেগুলো রয়েছে, সিভিল রয়েছে, এরোস্পেস এগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। বিএসসির ক্ষেত্রে তো ফিজিক্স, ম্যাথ রয়েছেই, ঠিক আছে? এছাড়াও ফিজিক্স, ম্যাথ ছাড়াও, ঠিক আছে, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এগুলো কিন্তু করা যায়, ঠিক আছে? বিএসসিএ পর যে এমসিএ কোর্স করেও কিন্তু আমি আপনার ইসরোতে অ্যাপ্লাই করতে অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে কিন্তু এমবিএ, চার্টার্ড অ্যাকাউন্টস, ঠিক আছে, বিকম এগুলো করেও কিন্তু অ্যাপ্লাই করে। এছাড়া যদি যারা ডিপ্লোমা, পলিটেকনিক, আইটিআই কোর্স করছো, তারা কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তার মানে রিসার্চ ছাড়াও কিন্তু এই সব ক্ষেত্রে অপশান রয়েছে। আচ্ছা, কী স্কিল লাগবে? তোমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ড হলেও কিন্তু মেইন বেস কিন্তু ম্যাথামেটিক্স আর ফিজিক্স। ফিজিক্স ছাড়া কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এছাড়াও কিন্তু প্রোগ্রামিং নলেজ লাগবে, ঠিক আছে? C++, পাইথন এই নলেজগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? এছাড়াও প্রবলেম সলভিং এবং রিসার্চ অ্যাপটিটিউড, ঠিক আছে, এটার উপর কিন্তু নলেজ থাকতে হবে। এছাড়াও কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে টিম ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? ওখানে কিন্তু টিমে কিন্তু তাছাড়াও লাগছে অ্যাটেনশন টু ডিটেলস আর পেশেন্স রাখবে, ঠিক আছে? যেটা আমরা মেইনলি যত হায়ার স্টাডিজ করি, মেইনলি পিএইচডি ক্ষেত্রে এগুলো আমরা অলরেডি শিখে যাই, ঠিক আছে? তো যারা বিটেক, এমটেকের পর ইসরোতে পিএইচডি করতে চাইছো বা রিসার্চ করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই নলেজটাও, এই স্কিলটাও কিন্তু লাগবে, ঠিক আছে? এবার আমি দিচ্ছি কমপ্লিট কেরিয়ার রোড ম্যাপ, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সায়েন্স নিয়ে কিন্তু পড়তে হবে, যেটা বললাম। যদি রিসার্চ করতে চাও, এছাড়া আমি যেটা বললাম বিকম বা চার্টার্ড অ্যাকাউন্ট যেগুলো বললাম আমি, ঠিক আছে, সেগুলো কিন্তু রিসার্চের ক্ষেত্রে নয়, ঠিক আছে? সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে।
তো যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো ক্লাস 12 এর ক্ষেত্রে, ক্লাস 10 এর পর, তাহলে খুব বড় স্কোপ রয়েছে ইসরোতে কাজ করার। এবং ক্লাস 12 এর পর, ঠিক আছে, মানে তোমরা ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়ছো, তারপরে 12 এর পর তোমরা বিএসসি করতে পারো, ফিজিক্স ম্যাথ নিয়ে পড়তে পারো, বা তোমরা ইঞ্জিনিয়ারিং বিটেক করতে পারো, ঠিক আছে। তার জন্য তোমাদের ডাব্লিউবি জেই রয়েছে, জেই মেইন অ্যাডভান্স রয়েছে। এই এক্সামের থ্রু থেকে কিন্তু তোমরা আন্ডার গ্রাজুয়েট কোর্স করলে, তারপরে তোমরা যদি বিএসসি করো তাহলে এমএসসি করতে পারো, এমএসসি, বা যারা বিটেক করছে তারা এমটেক করতে পারো, এমটেকের জন্য তোমরা গেটে বসতে পারো। এবং এমএসসি বা এমটেক কমপ্লিট করার পর তোমরা, মানে বিএসসির পর তোমরা গেটের থ্রু থেকে অ্যাপ্লাই করতে পারো, গেটের থ্রু থেকে তোমরা ডাইরেক্ট ইসরোতে রিসার্চ করতে পারো, বা তোমরা বিটেক চলাকালীন, এমটেক চলাকালীন, বিএসসি এমএসসি চলাকালীন তোমরা ইসরোতে ইন্টার্নশিপ করতে পারো, ট্রেনিং করতে পারো কিছু মানুষের জন্য। কিন্তু যদি তুমি পার্মানেন্টলি জব করতে চাও বা রিসার্চ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এমএসসির পর নেট রয়েছে, জেস্ট রয়েছে, এটা কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে রয়েছে, এবং ইসরো সায়েন্টিস্ট এক্সামও হয়, ঠিক আছে। এর থ্রু থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এবং তোমরা যদি নেট বা জেস্টের থ্রুতে কোয়ালিফাই করো, তাহলে কিন্তু ইসরোতে তোমরা রিসার্চ করতে পারবে, এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ক্ষেত্রে তোমরা গেটের থ্রু থেকে যেতে পারবে, ঠিক আছে। স্পেশালাইজেশন, ঠিক আছে, ফিজিক্স ম্যাথস কম্পিউটার সায়েন্স অ্যালাইন সাবজেক্টের ক্ষেত্রে স্কোপ রয়েছে, কিন্তু মেইনলি এই এরিয়াগুলো কিন্তু ওপর ডিমান্ড রয়েছে, যেমন হচ্ছে জিও ইনফরমেটিক্স, জিও ফিজিক্স, জিওলজি, আর্থ অবজারভেশন, রিমোট সেন্সিং, প্ল্যানেটারি রিসার্চ, ঠিক আছে। এইগুলোতে কিন্তু ডিমান্ড রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কেরিয়ার অপরচুনিটি কি রয়েছে ইসরোতে? যেমন রিসার্চ ইনোভেশন রোলের তো কাজ করার সুযোগ রয়েছে, সাথে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন কিন্তু বাড়বে, ঠিক আছে। এছাড়া কনফারেন্সে বিভিন্ন নলেজ এক্সচেঞ্জ করার সুযোগ কিন্তু রয়েছে, ঠিক আছে, এটা বড় প্ল্যাটফর্ম। এবং এখানে প্রমোশন কিন্তু সুযোগ রয়েছে, ঠিক আছে। প্রথমে এসসি, তারপর এইচডি, এসি, এসএফ, এসজি, এবং লাস্টে হচ্ছে আউটস্ট্যান্ডিং, সব শেষে হচ্ছে ডিস্টিংগুইশ সায়েন্টিস্ট, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রমোশন হয়, ঠিক আছে। এসসি পোস্ট হচ্ছে মানে তোমরা জাস্ট এমএসসির পরই, মানে ফিজিক্স ম্যাথ কম্পিউটার সায়েন্স অ্যালাইন সাবজেক্টে তোমরা, বা বিটেক করার পর তোমরা যখনই যাচ্ছ, তখন কিন্তু পজিশন হচ্ছে সায়েন্টিস্ট বা এসসি। এরপরে যখন তোমরা এইচডি পজিশনে যাবে, তখন কিন্তু 4-5-6 বছর এক্সপিরিয়েন্স লাগবে, 4 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এসি পোস্ট জেনারেলি তোমরা যদি খুব ভালো কাজ করো, রিসার্চ করো, ঠিক আছে, তোমাদের তখন কিন্তু এটা প্রমোশন হয়। তারপরে এসএফ এর জন্য কিন্তু 10 থেকে 12 বছর এক্সপিরিয়েন্স লাগে, এবং এসজি পোস্টে যাওয়ার জন্য কিন্তু একটা বড় পজিশন লাগবে, হেডস, কোনো জায়গায় মেজর ডিভিশন বা সেন্টারে যদি হেড হও, তাহলে কিন্তু এটা হওয়া যায়। তারপরে হচ্ছে আউটস্ট্যান্ডিং সাইজ, মানে খুব রিসার্চে তোমরা কিন্তু বড় কন্ট্রিবিউশন যদি আপনারা করে থাকেন, তখনই কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে। মানে চন্দ্রযান বা এই ধরনের মিশনে যদি বড় কন্ট্রিবিউশন থাকে, এবং শেষে হচ্ছে ডিস্টিংগুইশ সায়েন্টিস্ট, ঠিক আছে, মানে যেটা হচ্ছে হাইয়েস্ট সায়েন্টিস্ট পজিশন ইন ইসরো, ঠিক আছে। এটারও কিন্তু স্কোপ রয়েছে আপনাদের। আচ্ছা, নেক্সট আমি আসছি স্যালারি বেনিফিট। কিন্তু শুরুতেই 56,000 সামথিং কিন্তু পাওয়া যাচ্ছে পার মাস, সাথে ডিএ, এইচআরএ, টিএ কিন্তু এগুলো অ্যাড হবে। টেকনিশিয়ান, এটা কিন্তু সায়েন্টিস্টের ক্ষেত্রে বলছি, টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 25 থেকে 40,000-এর মধ্যে স্যালারি পাওয়া যায় পার মান্থ, ঠিক আছে। এছাড়াও কিন্তু পেনশন, মেডিকেল, ঠিক আছে, এগুলো তো থাকছেই। এছাড়া যদি তোমরা রিসার্চ বা পিএইচডি করো, তাহলে কিন্তু 50+ জুনিয়র রিসার্চ ফেলোশিপে কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, আমি এর লিঙ্ক ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তো তোমরা যারা ইন্টারেস্ট আছে ইসরোতে কাজ করো, তাহলে সেরকমভাবে প্রিপারেশন না, আজকে ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করলাম। তো এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে যখনই কোনো এই রিলেটেড বা কেরিয়ার গাইডেন্স রিলেটেড আমি ভিডিও নিয়ে আসবো, তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।